ওম শান্তি। আজকে বাবার 16ই মে 2026-এর মুরলি। বাবা বলছেন, মিঠে বাচ্চে সদৈব ইয়াদ রাখো। কতক্ষণ কতক্ষণ? সদৈব। সদৈব মানে সব, সকালবেলা, রাত্রেবেলা নয়, দিনের বেলা নয়, সারাদিন। সারাদিন মানে সারাদিন, শুধু দিনে নয়, শুধু জেগেও নয়, যখন ঘুমিয়ে রয়েছি তখন। তবা বলছে সদৈব ইয়াদ রাখো বহুত গই থোড়ি রহি। স্বপ্নের মধ্যেও দেখবে, স্বপ্ন আসে না? স্বপ্নে দেখো না, ভূতের পা টান দিয়ে নিয়ে চলে যাচ্ছে, বা দৌড়চ্ছ, ভূতে ধাওয়া করেছে, সাপে ধাওয়া করেছে, তাই না? দৌড়তে পারছো না। এগুলো যে দেখো, এগুলোর পরিবর্তে এখন দেখবে, কি দেখবে? বহুত গই থোড়ি রহি। এই দুনিয়ার সব শেষ হয়ে গেছে আর অল্প সময় রয়েছে। কি দেখবে? স্বপ্নের ভেতরে যে বিনাশ হচ্ছে, আমরা আমাদের স্থিতিতে স্থিত রয়েছি, এইরকম স্বপ্ন আসা উচিত। বা সত্যযুগের স্থাপনা হয়েছে, সত্যযুগের দুনিয়াতে আছো, এগুলো স্বপ্নে আসা উচিত। আসে নাকি? এই জন্য বাবা বলছেন সদৈব ইয়াদ রাখো বহুত গই থোড়ি রহি জব আব তো ঘর চলনা হ্যায়। কি মনে রাখতে হবে? এখন আমাকে কোথায়? এখন আমাকে ঘরে ফিরতে হবে। কোথায় ফিরতে হবে? ঘরে। কার ঘরে? বাবার ঘরে না, আমার নিজের ঘরে। আমার নিজের ঘরে, আমার নিজের ঘরে এখন ফিরতে হবে। ইস ছি শরীর और दुनिया को भूल जाना है। কি বললো বাবা? এই শরীরটাকে, এটা হচ্ছে ছি শরীর, এই শরীরটাকেও ভুলতে হবে। এই শরীরের সাথে যেই সম্বন্ধ সম্পর্কগুলো রয়েছে সেগুলোকে ভুলতে হবে। কেন? শরীরটাকে ভুলতে পারলাম, সম্বন্ধ সম্পর্কগুলোকে ভুলব? কঠোর বিষয় তো, স্বার্থপরের মতো কথা তো। বাবুজি ইস ছি শরীর और दुनिया को भूल जाना है। ছেলে মেয়েকেও স্মরণ করবো না? হ্যাঁ, প্রিয়জনকেও স্মরণ করবো না? করবে না? ঈশ্বর বলছে না। বাবুজি इस ছি শরীর और दुनिया को भूल जाना है। এই শরীরটাকেও ভুলতে হবে, এই দুনিয়াকেও ভুলতে হবে। কেন? কারণ আমরা যাকে নিয়ে চিন্তা করব, আমরা তার মতনই হয়ে যাব। যাকে নিয়ে চিন্তা করব তার মতন। যদি কারো প্রতি আমার রাগ থাকে, কারো প্রতি আমার অভিযোগ থাকে, তার প্রতি আমার প্রেম নেই, কিন্তু কি রয়েছে? ঘৃণা রয়েছে, অভিযোগ রয়েছে, আস্তে আস্তে আমি তার মতনই হয়ে যাব। যাকে আমি ঘৃণা করি আমি তার মতনই হই, তার গুণগুলো আমার মধ্যে চলে আসে। এই জন্য বাবা বলছে কাউকে স্মরণ করি। আবার যার প্রতি প্রেম আছে, প্রীত আছে, তার গুণগুলোও চলে আসে। তাহলে এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ তো অবগুণে ভরা। এই দুনিয়ার মানুষগুলোকে যখন স্মরণ করব, তখন আমার ভেতরেও অবগুণ চলে আসবে। এর জন্য ঈশ্বরকেই স্মরণ করতে হবে। এই দুনিয়ার মানুষ বলবে ঈশ্বর একটা তোমাকে আদেশ করছে, ঈশ্বর শ্রীমত দিয়েছে যে তুমি এই করো। একটা উদাহরণ দেব একটা উদাহরণ। যেমন মনে করো ঈশ্বর বলেছে যে তুমি যদি যোগী হতে চাও তাহলে তোমার কি করা উচিত? যোগীর হাতেই খাওয়া উচিত। কার আদেশ এটা? কার আদেশ? এটা ঈশ্বরের আদেশ যে যারা যোগযুক্ত, যারা ধারণা স্বরূপ, তোমার তাদের হাতেই খাওয়া উচিত। কার এটা? ঈশ্বরের আদেশ। কারো বাড়িতে বেড়াতে গেলে তার প্রতি তোমার অতি প্রেম, তোমারও অতি প্রেম, সে বলবে, কি বলবে? তুমি না খেলে আমি খুব কষ্ট পাবো, আমার খুব কষ্ট হবে, তাই না? তাহলে তোমার তার প্রতি প্রেম, তুমি কি করবে?
একদিন একটুখানি, হ্যাঁ তাহলে খাই। এইবার দেখো, তাহলে আমরা কার কথাটাকে, ওর কথাটাকে তো আমি অবমাননা করিনি, কারণ কি ও কষ্ট পাবে তাই। তাহলে কারোর কথাও কি আমি অবমাননা করলাম না? আমরা কার কথা অবমাননা করলাম? ঈশ্বরের কথাকে আমরা অবমাননা। তাহলে অতি প্রেমের জন্য আমরা কি করলাম? ঈশ্বরের শ্রীমতের অবজ্ঞা করলাম। আমরা মন মত বা কি পরমতে চললাম। আমরা সব জায়গায় খাই না, কিন্তু খাই কোথায়? যার প্রতি আমাদের অতি প্রীত জন্মায়, যে সে কষ্ট পাবে, সে যাতে কষ্ট না পায়। তা ঈশ্বর শ্রীমত দিয়ে দিয়েছে। এর জন্য বাবা বলছে এই দুনিয়াতে কারো প্রতি তুমি বেশি প্রীত রাখতে যেও না, তাহলেই তোমার দ্বারা কি হবে? শ্রীমতের উল্লঙ্ঘন হবে। একমাত্র প্রীত কার প্রতি রাখো? কার প্রতি? আমার প্রতি। তাহলে কি হবে? আমি যেগুলো বলেছি সেগুলোর তুমি অবমাননা করতে পারবে না। করতে যখন যাবে তখন মনে পড়বে ঈশ্বর বলেছে এই কথা। এখানে যেমন মনে পড়ছে ও কষ্ট পাবে, করে ফেলি, ওখানেও তেমনি মনে হবে যে ঈশ্বর বলেছে, করা যাবে না। এর জন্য বলছে এক ঈশ্বরের প্রতি প্রীত রাখো। যদি কারো প্রতি প্রীত রাখো, তাহলে এটা তো বুঝতে পারছো তুমি যে প্রভাবিত হয়ে গেছে। তেমনি সূক্ষ্ম রূপেও আমরা প্রভাবিত হই, আর সূক্ষ্ম অল্প অল্প করে প্রভাবিত হতে হতেই আমরা যা, সেটা সম্পূর্ণরূপেই পরিবর্তিত হয়ে একটা নতুন আমিতে আমরা পরিবর্তন হই। বুঝতে পারলে? একটা নতুন আমিতে পরিণত হই আমরা, যার সাথে আমাদের পূর্বের আমির কোনো মিল থাকে না। একটা নতুন আমির জন্ম নেয়। এর জন্য ঈশ্বর বলছেন প্রীত একমাত্র তার প্রতি রাখতে হবে, এই দুনিয়ার কারো প্রতি নয়। কারণ এই দুনিয়ার কেউই পারফেক্ট নয়, প্রত্যেকটা মানুষই হচ্ছে ইমপারফেক্ট। আর যেখানেই আমাদের প্রীত জন্মে যাবে, সেখানেই কিন্তু অটোমেটিক্যালি আমাদের বুদ্ধি সেখানে সারেন্ডার হয়ে যাবে। আস্তে 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 আমরা তার মতো হওয়া শুরু হবে। এর জন্য যদি আমরা চাই যে ঈশ্বরের মতো হতে, তাহলে ঈশ্বরের প্রতি আমাদের প্রীত রাখতে হবে। প্রশ্ন করছে বাবা আজকে, कौन सा नशा निरंतर रहे तो स्थिति बड़ी ফার্স্ট ক্লাস হবে। কোন নেশাটা যদি আমাদের সব সময় থাকে, আমাদের স্থিতি একদম ফার্স্ট ক্লাস হবে। কোন নেশা? উত্তর বাবা বলছে নিরন্তর नशा रहे कि मिरुआ मौत मलुका शिकार। কি নেশা রাখতে হবে? निरंतर नशा रहे मिरुआ मौत मलुका शिकार। हम मलुक फरिश्ता बन अपने माशूक के साथ घर जाएंगे। बाबा बोलছে निरंतर नशा रहे कि मिरुआ मौत मलुका शिकार। हम मालुक माने बाबा बोलें फरिश्ता। हम मालुक फरिश्ता बन अपने माशूक के साथ घर जाएंगे। আমরা কি হব? আমরা আমাদের মাশুক পরমাত্মার সাথে আমাদের ঘরে যাব, আর বাকি মানুষ এখানে মরবে, কষ্ট পাবে। এক তো কেউ বুঝতেই পারবে না, চলে যাবে। আরেকটা, তারা বুঝেই যাবে যে যাচ্ছি, আর কেউ বুঝতেই পারবে না যে শরীর ছেড়ে দিয়ে চলে গেলাম। তাহলে যারা ফরিস্তা, যাদের এই দুনিয়ার সাথে কোনো সম্পর্কই নেই, তারা বুঝতেই পারবে না। আর যাদের সম্পর্ক হয়ে গেছে, তারা বুঝতে পারে। যেমন যেখানে আমাদের বন্ধন হয়, যেটা যখন আমরা বেঁধে যাই কোনো কিছুর সাথে, তখন সেটাকে ছাড়িয়ে যাওয়া মুশকিলে। কিন্তু যখন বন্ধন থাকে না, তখন কোনো কষ্ট হয় কি হয়? কারণ কি? বন্ধনটাই আমাদের কষ্টের কারণ। তাহলে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে একদম বাধা রয়েছে সমস্ত কিছু, কাজ বাজ, মান সম্মান, ছেলে মেয়ে, নাতি পুতি। আর ঈশ্বর বলছে তুমি দেহি অভিমানী হও, কোনো কিছুর সাথে তোমার যেন বন্ধন না থাকে।
না টাকা পয়সা, না ব্যক্তি, না বস্তু, না বৈভব। বুঝতে পারলে? এইরকম স্থিতি আমাদের তৈরি করতে হবে। বা বলছেন হাম মালুক ফরিস্তা বান আপনি মাসুক কে সাথ ঘর যাएंगे, আমরা পরমাত্মার সাথে আমাদের ঘরে ফিরে যাব, বাকি সব খালাস হোনা, আর বাকি যা আছে সব কি হবে? খালাস হবে। अब हम इस पुरानी खाल को छोड़ नहीं लेंगे, আমরা কি করব? এই যে পুরনো চামড়াটা, পুরনো শরীরটা, এটাকে ছেড়ে এখন আমরা নতুন শরীর নেব, নতুন সুন্দর ফ্রেশ দেবী দেবতার শরীর। আর এই পুরনো শরীর আমাদের নিতে হবে না। ওখানে কাজ থাকবে না, ওখানে কি থাকবে? খেলা থাকবে। খেলায় মজা বেশি না কাজে মজা বেশি? খেলায় মজা বেশি। তাহলে স্বর্গের দুনিয়াটাই হবে খেলা আর খেলা। কাজে মজা না খেলায় মজা? খেলাতে দেখবে যতই আমাদের পরিশ্রম হোক, সেটা পরিশ্রম। এই মনে করো খেলতে গিয়ে আঙুলটা মুচকে গেছে, তা বাড়িতে যদি রান্না করতে যাও কি বলবে? পারবো না, তাই না? তা আমরা কি বন্ধ করে দেবো খেলা? আঙুল ভেঙে গেল, এই দেখো এই সমস্ত জায়গা একদিন এই ডাইভ দিয়েই ছুলে গেছে, মানে 4 জায়গায় এই জায়গায় বন্ধ হয়ে গেছে, চলবে? ক্রিকেট চলবে? তা ছুলে যাওয়ার পর তারপরেও কি ড্রাইভ দেওয়া বন্ধ? না 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 না, কারণ এটা খেলা, ওটার মধ্যেই মজা রয়েছে। তাই স্বর্গের দুনিয়াতে আমাদের জীবনটাই হবে কি? খেলা। এত সুন্দর একটা জীবন আমরা পেতে চলেছি, কখন সময় বেরিয়ে যাবে আমরা টেরও পারবো না। স্বর্গের দুনিয়াতে ওই 2500 বছর কিভাবে কেটে যাবে আমরা বুঝতেই পারবো না, কারণ দুঃখের সময়গুলো তাড়াতাড়ি যায় না ধীরে ধীরে যায়? সুখের সময় তাড়াতাড়ি চলে যায়, মনে হয় না যে কি তাড়াতাড়ি চলে গেল, আর দুঃখের সময় কাটছে। তাহলে স্বর্গের দুনিয়া কিভাবে কেটে যাবে আমরা বুঝতেই পারবো না, আমাদের কষ্টই থাকবে না। তাহলে এইটা আমাদের মনে করতে হবে যে আমরা এখন সেই দুনিয়ায় যেতে চলেছি। यो ज्ञान सारा दिन बुद्धि में टपकता रहे तो अपार खुशी रहेगी। কি বললো? এই যে জ্ঞানটা, এটা অমৃত বেলায় বাবা বলছে শুধু বুদ্ধিতে থাকা উচিত, সারাদিনে না থাকলেও হবে, তাই তো? সারাদিনে না থাকলেও তো হবে, অমৃত বেলা 3 বলে নিলেই হবে, হবে না? বাবা বলছেন ইহো জ্ঞান সারা দিন বুদ্ধি মে টপকতা রহে তো অপার খুশি রহে। সারা দিন যেমন হয় না, দেখবে ওই তুলসী তলায় গরমের সময় ফুটো করে দেয়, তাই না? কেউ মারা গেলে পরেও দেখবে কি করে? তুলসী গাছের এসে ফুটো করে। তা বাবাও বলছে এখন এরকম জ্ঞানটা কি হওয়া উচিত? প্রত্যেক সময় আমাদের বুদ্ধিতে যেন জ্ঞানটা থাকে, বুঝে গেল? শুধু সকালবেলা রাত্রেবেলা নয়, সারা দিন প্রত্যেকটা, কেউ আমাকে একটা কিছু বললো, ঝপ করে বলে ফেললাম, এটা জ্ঞানীর পরিচয় নয়। জ্ঞানী কি করবে? চিন্তা ভাবনা করে তারপরে করবে। জ্ঞানী কখনো ঝপ করে কিছু করে না, জ্ঞানী চিন্তা ভাবনা করে করে, যোগী চিন্তা ভাবনা করে তারপরে করে। যে জ্ঞানী হবে সেই যোগী হবে, জ্ঞানী ছাড়া যোগী হতে পারবে না। জ্ঞানী মানে কি? যার ভিতরে রিয়েলাইজেশন আছে, যেটার ফল কি হতে চলেছে। তো বাবা বলছেন সারা দিন এই জ্ঞানটা আমাদের ভেতরে রাখতে হবে, স্থিতি ফার্স্ট ক্লাস বন যায়। বাবা বলছে যদি আমরা সারাদিন আমাদের বুদ্ধিতে জ্ঞানটা রাখি
তাহলে আমাদের স্থিতি হবে কি ফার্স্ট ক্লাস। কোনো পরিস্থিতিতেই আমরা রেগে যাব না, কোনো পরিস্থিতিতেই আমরা কোনো কিছুর দ্বারা প্রভাবিত হব না, দুঃখী হব না। আমরা সদাই আমরা কি হব? সুখী। কখন? যখন আমরা সারাদিন জ্ঞানটাকে আমাদের বুদ্ধিতে রাখবো তখন। পুতুল মাথা একটু মিউট করে দাও। গীত ইহো কন ইহো কন আজ আয়া, কে আজ এলো? ওম শান্তি। ইহো কিসনে কাহা? কে বলেছে এটা যে কে এলো? কে বলেছে? বাচ্চো নে। কারা বলেছে? আমরা বাচ্চারাই বলেছি যে কে আজ এলো আমার দ্বারে। ये कौन आया मेरे द्वार पर? अतीन्द्रिय सुखमय जीवन में आकर कहते बेहद का बाप आया हुआ है। কে এসেছেন? বেহদের পিতা এখন আমাদের জীবনে এসেছেন। কিস লিয়ে? কেন এসেছেন তিনি? কেন এসেছেন? इस पतित दुनिया को बदल পাবন দুনিয়া বানানে। ঈশ্বর এসেছেন এই পতিত দুনিয়াকে বদলে এখন পবিত্র পাবন দুনিয়া বানানোর জন্য তিনি এসেছেন। এমনি এমনি আসেননি। তাহলে এই দুনিয়াকে তিনি এখন পবিত্র বানানোর জন্য এসেছেন ঈশ্বর। इस पतित दुनिया को बदल पावन दुनिया बनाने। पावन दुनिया कितनी बड़ी होगी? बाबा बोलছে पवित्र दुनिया কত বড় হবে। पतित दुनिया कितनी कितनी बड़ी है, यो तुम बच्चों की बुद्धि में आना चाहिए। তাহলে পবিত্র দুনিয়া কতটা হবে আর পতিত দুনিয়া কতটা হবে এটা আমাদের বুদ্ধিতেই আসা উচিত। यहाँ कितने करोड़ों मनुष्य हैं, इनको पतित भ्रष्टाचारी दुनिया कहते हैं। বর্তমানে এই দুনিয়াতে কত লোক? 800 কোটির বেশি লোক, কিন্তু এরা সবই কি কে গেছে? পতিত, ভ্রষ্টাচারী হয়ে গেছে। मीठे मीठे बच्चों को दिल में आना चाहिए हमारी नई दुनिया कितनी छोटी होगी। এই দুনিয়া কত বড় দেখো, আর ওই দুনিয়া কি হবে? কি হবে? ছোট। সেখানে পর্বতগুলো এত বড় বড় হবে না, ছোট ছোট পাহাড় হবে। ওখানে নদী এত বড় হবে না, চওড়া হবে না, বন্যা করবে না, ছোট ছোট নদী হবে। ছোট নদী মানে এত চওড়া নদী হবে না। হ্যাঁ, ছোট ছোট নদী হবে। এত চওড়া নদী হবে না, এত ডিপ হবে না নদী যে ডুবে মরে যাবে দেবতারা। না না, ওইটুকু না, এই চুন্নির মতো হবে মনে করো, এরকমই হবে, কিন্তু সুন্দর হবে, খুব সুন্দর হবে। কারণ দেখো চওড়া হয় কখন? যখন অতিবৃষ্টি হয়, তখনই হয়। ওখানে তো অতিবৃষ্টি হবে না, প্রত্যেক দিন বৃষ্টি হবে, অল্প অল্প। বুঝতে পারলে? এই জায়গার মতো ঝাপা বৃষ্টি হবে না যে মানুষ ডুবে যাবে এরকম। সুন্দর হবে এই দুনিয়া। मीठे मीठे बच्चों को दिल में आना चाहिए हमारी नई दुनिया कितनी छोटी होगी, हम कैसे राज्य करेंगे। তাহলে আসে তো আমাদের বুদ্ধিতে যে ওখানে আমরা কি করে রাজ্য করব, ওই দুনিয়াটা কেমন হবে, আসে চিন্তায়। এই দেখো জানোই না যে ওখানে নদীটা ছোট হবে, এত বড় বড় হবে না, তাহলে কি করে চিন্তা করো? রিসার্চ করো নি, এর জন্য জানো না যে নদী ছোট হবে। হ্যাঁ, এই দেখো এইটা শুনেছি, দুধ বয় কোনোদিন নদী দিয়ে। এটা ভাবা অর্থ, বোঝার জন্য যে কোনো কিছুর অভাব থাকবে না। আমরা বলি না যে দুধে ভাতে থাকবে, ও আমার বাড়িতে কি থাকবে? দুধে ভাতে থাকবে। তা দুধ আর ভাত খেয়ে থাকবে নাকি প্রত্যেক দিন? শুধু দুধ আর ভাত খাও নাকি? তাহলে বললে যে এর বাড়িতে বিয়ে হলে পরে দুধে ভাতে থাকবে,
বলে কি বলে না? তাহলে শুধু দুধ আর ভাত খাইয়ে রাখবে, তার ভিতরে চিনি লবণ এগুলো কিচ্ছু দেবে না? তার মানে কি ভরপুরতা। তাহলে ওখানেও ঘি দুধের নদী মানে কি যে কোনো কিছুর অভাব থাকবে না। তার মানে এই না যে নদী দুধের হবে আর ঘিয়ের হবে। না, এটা হচ্ছে ভাবার্থ, ভরপুরতার ভাবার্থ যে এতটা ভরপুর। বুঝতে পারলে? बाबा बोलছেন पतित दुनिया कितनी बड़ी है यह तुम बच्चों की बुद्धि में आना चाहिए। यहाँ कितने करोड़ों मनुष्य हैं, इनको प्रतित भ्रष्टाचारी दुनिया कहते हैं। मीठे मीठे बच्चों को दिल में आना चाहिए हमारी नई दुनिया कितनी छोटी होगी, हम कैसे राज्य करेंगे, हमारा भारत कैसा कोई हमारे भारत जैसा कोई देश हो नहीं सकता। কি বললো বাবা? যে আমাদের ভারত দেশের মতো আর কোনো দেশ হবেই না। ভারত এতটা শ্রেষ্ঠ এবং ভরপুর হবে। বাবা বলছেন भारत स्वर्ग था अब ভারত স্বর্গ ছিল এখন अब नहीं। ভারত স্বর্গ ছিল কিন্তু ভারত এখন আর স্বর্গ নেই। यो किसको याद नहीं आता है हमारा भारत सबसे ऊंचे सबसे प्राचीन है। এটা কেউ আর জানে না যে আমাদের ভারত হচ্ছে সবথেকে উঁচু এবং সবথেকে প্রাচীন। ভারতের থেকে প্রাচীন আর কোনো দেশ নেই। तुम बच्चों की बुद्धि में आता है सो भी नंबरवार पुरुषार्थ অনুসারে। কি বললো? আমাদের বুদ্ধিতেও আসে কতটা? নাম্বারবার পুরুষার্থ অনুসারে। যে যেমন পুরুষার্থ করছে তার বুদ্ধিতে এগুলো ততটাই থাকে। कलप कलप आते हैं माया रावण ने जो हमारा राज्य भाग्य छीन लिया है। কি বললো বাবা? যে কল্পে কল্পে আমরা ওই রকম তৈরি হই, আর এখন কি হয়েছে? মায়া আমাদের রাজ্য আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। वो हम आत्माओं को फिर से अपना राज्य भाग्य बाबा आकर देते हैं। ঈশ্বর কি করছেন? ঈশ্বর এসে পুনরায় আমাদের রাজ্য ভাগ্য আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। আমরা যারা আমাদের রাজ্যকে হারিয়ে ফেলেছিলাম সেই রাজ্য এখন আমরা ফিরে পাচ্ছি। बाबा बोलছেন आत्माओं को फिर से अपना राज्य भाग्य बाबा आकर देते हैं, ऐसे नहीं कि कोई लड़ाई से छीना हो गया है। তো বাবা বলছে এরকম নয় যে আমরা কোনো লড়াই ঝগড়া করে আমাদের রাজ্যকে পুনরায় ছিনিয়ে নিচ্ছি। কিসের আধারে নিচ্ছি? যোগ্যতার আধারে। যোগ্যতার আধারে, যোগ্যতার আধারে আমরা আমাদের রাজ্যভাগ্য পুনরায় ছিনিয়ে নিচ্ছি। नहीं, रावण राज्य में हमारी मत ভ্রষ্টাচারী हो जाती। এই রাবণের রাজ্যে আমাদের মত এখন কি হয়ে গেছে? ভ্রষ্টাচার। ঈশ্বর বলছে এক, আরেকটা করছি আমরা আরেক। আমরা মেনে নিতে পারছি না। ঈশ্বর বলছে তুমি এটা করো, আমরা বলছি আমি মানতে পারছি না, আমি মানতে পারছি না। তুমি মানতে পারছো না বলে তো তোমার এই অবস্থা। তুমি মানতে পারছো না বলেই তো তোমার এই অবস্থা। ঈশ্বর যেটা বলছে সেটা মানলে পরেই আমরা ঈশ্বর তুল্য হব। बाबा बोलছেন रावण राज्य में हमारी मत भ्रष्टाचारी हो जाती है, श्रेष्ठाचारी से हम भ्रष्टाचारी बन जाते हैं। একটা সময় আমরা ছিলাম শ্রেষ্ঠাচারী, হয়ে গেছি ভ্রষ্টাচারী। दुनिया देखो कितनी बढ़ गई है, हमारा भारत देश कितना छोटा था, स्वर्ग में कितने सुखी रहेंगे। ভারত দেশ ছোট ছিল, আমরা সুখী ছিলাম। যেমন হয় না, আগে যখন গ্রাম ছোট ছিল,
গ্রামের প্রত্যেকটা লোক আরেকজন লোককে চিনত সেই সময়, আর এখন জনসংখ্যা বেড়ে গেছে, তাই না? আর এখন একে অন্যকে চেনে না সেই সময়। দুইয়ের মধ্যে বিস্তর তফাৎ না? শহর যেখানে প্রচুর লোক, কারো খোঁজ কেউ নেয় না, সেখানকার লাইফস্টাইল আর গ্রামের লাইফস্টাইল একই রকম। তো বাবা বলছে যে স্বর্গের দুনিয়া ওটা তো শহুরি দুনিয়া হবে না, কি হবে? গ্রাম্য হবে, ফাঁকা 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 ফাঁকা। খোঁজ নিয়ে কি হবে যদি উপকার যদি না করতে পারি? খোঁজ নিয়ে কি হবে? শহরের লোক যেমন ঘরের মধ্যে থাকলো নিজেরটা নিজের করে নিজের মতো, ভালো হোক খারাপ নিজের। গ্রামের লোক ধরুন সবার খবর সবার নেই, কিন্তু উপকার করতে আসে তখন তো সেরকম গ্রামেই থাক, খবরই নেওয়া হচ্ছে, সেরকম গ্রামেই থাকো, তার মানে সেরকম গ্রামেই থাকো। গ্রামে আগুন লাগলে পরে ফায়ার ব্রিগেড লাগে না, তুমি জানোই না তোমার বাড়িতে আগুন লেগেছে, কিন্তু পাড়ার লোক নিভিয়ে দেয়। আর এমন পাড়াতে হয়তো থাকো বরং চারো দ্বারা আগুন লাগিয়ে দেয়, তাই না? কিন্তু শহরে তোমার পাশের বাড়িতে লাগবে, কিছুই করবে না, সে ফায়ার ব্রিগেডকে ফোন করবে না, আস্তে আস্তেই পুরো শেষ হয়ে যাবে। তো বাবা বলছেন যে ছোট যখন থাকে তখন আমাদের ভেতরে সেই রকমই থাকে, বড় হয়ে গেলে পরে মুশকিল। তাহলে সত্য যুগে জনসংখ্যা কম ছিল, আমাদের সকলের প্রতি আত্মীয়তা ছিল, বেড়ে গেছে, এখন আর কারো প্রতি সেইটা নেই। বাবা বলছেন রাবণ রাজ্য মে हमारी मत भ्रष्टाचारी हो जाती है। আমাদের মত এখন কি হয়ে গেছে? ভ্রষ্টাচারী মত হয়ে গেছে। दुनिया देखो कितनी बढ़ गई है, हमारा भारत देश कितना छोटा था, स्वर्ग में कितने सुखी रहेंगे। स्वर्गे কি হব আমরা? সুখী হব। हीरे जवाहरात के महल होंगे, কি হবে সেখানে? হিরে জওয়ারাতের ওখানে মহল হবে। वहाँ রাবণ होता नहीं, কোথায়? স্বর্গের দুনিয়া, ওখানে রাবণ থাকবে না। तुम बच्चों की बुद्धि में खुशी होनी चाहिए। কাদের বুদ্ধিতে? আমরা ঈশ্বরের সন্তান, আমাদের বুদ্ধিতে খুশি থাকা উচিত। অতীন্দ্রিয় সুখ रहना चाहिए। কি থাকা উচিত? অতীন্দ্রিয় সুখ থাকা উচিত। অতীন্দ্রিয় সুখ মানে? অতীন্দ্রিয় সুখ মানে? অতীন্দ্রিয় সুখ মানে কি? তাহলে থাকবে কি করে যদি বাবাই বলে দেয়? বাবা বলছেন আমাদের ভেতরে অতীন্দ্রিয় সুখ থাকা উচিত। অনুভব হবে না, এমন অতীন্দ্রিয় সুখ না, আত্মিক সুখ। এই আমার কেমন কথা? অনুভব না হলে অনুভব করব কি করে সুখ? বাবা তো বলছে অতীন্দ্রিয় সুখ, তার মানে অনুভব করি তো আমরা। অনুভব বলতে কি? আত্মিক অনুভব। তাহলে আত্মিক অনুভব করবে কিভাবে? তা বলছে অতীন্দ্রিয়, অতীন্দ্রিয় অর্থাৎ যেই সুখটা আমরা ইন্দ্রিয়র দ্বারা অনুভব করি না। ওম শান্তি দাদা বলো। না আপনি তুই তো বলে দিলে, না হলে আমি বলতাম, ওই জন্য ঢুকছিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অতীন্দ্রিয় মানে যেটা আমরা ইন্দ্রিয়ের দ্বারা করি না। বুঝতে পারলে কি বললাম? যেটা আমরা ভাবনার দ্বারা করি। যেমন স্বর্গের দুনিয়া আমরা চোখে তো দেখিনি, কিন্তু ভেবে ভেবেই আমরা আনন্দ পাচ্ছি। বুঝতে পারলে কি বললাম? অতীন্দ্রিয় সুখ। মনে করো কেউ মধুবন যায়নি, সে শুনেছে মধুবন এইরকম, ঠিক আছে, সে চিন্তা করে করেই আনন্দ পাচ্ছে। কি বলবে? সে তো চোখে দেখেনি, সে তো চোখে দেখেনি মধুবনকে, মোবাইলেও দেখেনি, কিন্তু সে ভেবে নিল যে এইরকম এইরকম, কারো মুখে শুনেছে, হয়তো শুনে নিয়ে সেই করল। তার মানে কি? সে ভাবনাতে সেই আনন্দটা পাচ্ছে। অতীন্দ্রিয় মানে যেটা আমরা ভাবনার আধারে যেটা অনুভব করি। দুনিয়ার মানুষ ইন্দ্রিয় সুখের পেছনে ছুটছে, ইন্দ্রিয় সুখের পেছনে, আর রয়েছে অতীন্দ্রিয় দুঃখে, ছুটছে ইন্দ্রিয় সুখের পেছনে
আর রয়েছে অতীন্দ্রিয় দুঃখী। কেমন? সারা দিন উল্টো পাল্টা নেগেটিভ চিন্তা, নিজের মতো করে বানিয়ে নিচ্ছে, সব নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে। সে ভাবছে অন্যেরা আমাকে দুঃখ দিচ্ছে, দুঃখ দিচ্ছে তার নেগেটিভ চিন্তা। আর অতীন্দ্রিয় সুখ মানে আমার বাহ্যিক পরিস্থিতি যাই থাক, আমার অন্তর্জগতে থাকবে কি শুদ্ধ সংকল্প, পজিটিভ সংকল্প, যেটা আমাকে ভেতর থেকে সুখ বা শান্তি দেবে। বুঝতে পারলে? সেটা হচ্ছে অতীন্দ্রিয় সুখ। এটা আসবে জ্ঞানের চিন্তনের মাধ্যমে। তাই জন্য বাবা বলছেন অতীন্দ্রিয় সুখ, সুখ रहना चाहिए। যেগুলো বাবা প্রথমে বলল যে স্বর্গের দুনিয়া কেমন হবে, সেই চিন্তাগুলোতে আমাদের থাকতে হবে। এই দুনিয়ার অল্প কদিন রয়েছে, আমরা ওখানে যেতে চলেছি, এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এগুলো আমাদের কি করবে? অতীন্দ্রিয় সুখ প্রদান করবে। আর এই দুনিয়ার চিন্তা আমাদেরকে দুঃখই দেবে। এই দুনিয়ার চিন্তা আমাদের দুঃখই দেবে। এর জন্য যে এই দুনিয়াকে ভুলতে পারবে সেই অতীন্দ্রিয় সুখ অনুভব করতে পারবে। যার বুদ্ধিতে এই দুনিয়া থাকবে সে অতীন্দ্রিয় সুখ অনুভব করতে পারবে না। এই দুনিয়াকে ভোলা ছাড়া অতীন্দ্রিয় সুখ আমরা অনুভব করতে পারবো না। এই দুনিয়াকে ভুলতে হবে অতীন্দ্রিয় সুখ অনুভব করতে গেলে। बाप कहते हैं देही अभिमानी बनो। কি বললো বাবা? দেহি অভিমানী হও। দেহি মানে দেহি মানে দেহর অতীত, ছেলে মেয়ের চিন্তা করা, কাজ বাজের চিন্তা করা, কি অভিমান? এটা এটা দেহ অভিমান, দেহের সাথে কানেক্টেড। দেহি মানে এই দেহের উপরে যেই চিন্তা, যেই মান, যেই পরিচয় ঈশ্বর আমাদের দিয়েছে, সেই পরিচয়ে থাকা, সেটা হচ্ছে দেহি অভিমানী স্থিতি। ঈশ্বর বলেছেন আমরা ফারিস্তা, ঈশ্বর বলেছেন আমরা শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা, ঈশ্বর বলেছেন আমরা দেব আত্মা, ঈশ্বর বলেছেন আমরা বিশ্ব কল্যাণকারী আত্মা। এগুলো আমাদের পরিচয়। এই পরিচয়ে থাকা সেটা হচ্ছে দেহি অভিমানী। আর আমি মা, আমি সন্তান, আমি এই অফিসের কর্মচারী, আমার কাজ এই, আমার এত টাকা আছে, এত জমি আছে, এগুলো কি? এগুলো হচ্ছে দেহভানের চিন্তা। আজকে এই রান্না করতে হবে, আজকে এটা খাবো, এটা খাবো, এটা খাবো, এটা খাবো, এখানে যাব, ওখানে যাব, এগুলো সব দেহভানের চিন্তা। আর দেহি অভিমানী মানে এই দেহর উপরে উঠতে হবে। এই দেহর দুনিয়া, দেহর সম্বন্ধ, সম্পর্ক, এগুলো সব ভুলতে হবে আমাদের, ভুলে ওই চিন্তা করতে হবে। देह का भान तोड़ने के लिए बाबा ने कहा था 108 चित्तियों वाला कपड़ा पहनो। भल बड़े आदमियों से, जवारियों से कनेक्शन था, वो नशा टूटे कैसे। बाबुलजन बाप कहते हैं देही अभिमानी बनो। देह का भान तोड़ने के लिए बाबा ने कहा था 108 चित्तियों वाला कपड़ा पहनो। देखबे ই করা হয় না, কোনো জায়গায় যোগভাটি হলে পড়ে দেখবে সবাইকে কি করা হয়? দেবী দেবতা সাজানো, তাই না? কেন? হ্যাঁ, কেন কেন বলি না যে আমরা দেবী দেবতাকে তো দেখিনি, এর জন্য আসছে না। বাবা বলছে সাজো, তাহলে ওই রকম এই শরীরটাকেও সাজাও। কারণ সব বিষয় হচ্ছে বুদ্ধির স্বীকার করা, বুদ্ধির স্বীকার করা। আমাদের বুদ্ধি যেটা স্বীকার করে আমরা সেটাতেই পরিণত হই। কেউ যদি ভেবে নেয় আমি রুগী, তার জীবনে রোগ সারবে না। যে রুগী মন থেকে হয়ে গেছে, যে মন থেকে রুগী হয়ে গেছে, তার রোগ কোনোদিন সারবে না। মনে হয়ে গেছে রোগ, এই রোগ সারবে না। এই জন্য রোগ মন থেকে বের করতে হবে, তাহলেই সারবে। তাই আমাদের মনের ভেতরে, আমাদের বিশ্বাসে যেটা ঢুকে যায় আমরা সেটাতেই পরিণত হই। এই জন্য ঈশ্বর বলছে তুমি তোমার ভেতরে এটা করো। আমাদের আচরণের ভেতরে সেগুলো আসছে না, কারণ আমরা মেনেই নিতে পারছি না। আমাদের খান পান চলা ফেরা তাহলে দেবতাদের মতো হয়ে যাবে, হচ্ছে না। কারণ কি? আমরা সেটা একসেপ্টই করতে পারিনি যে আমি এরকম। যে একসেপ্ট করে নিয়েছে সে আর পারবে না করতে, সে আর পারবে না। যেমন একটা মাস্টার, সে যদি নিজেকে মাস্টার মনে করে যে আমি মাস্টার,
তাহলে সে স্কুলে গিয়ে ছেলে মেয়েদের গালাগাল দিতে পারবে না, কারণ তার সেই ক্যারেক্টারটা তাকে করতে দেবেন। তেমনি আমরাও যদি এইটা স্বীকার করে নিই যে আমি দেবাত্মা, তাহলে আমাদের আচরণ থেকেও অনেক কিছু বেরিয়ে যাবে, আমরা সমস্ত কিছু করতে পারবো না। बाबा बोलছেন भल बड़े आदमियों से जवारियों से कनेक्शन था, वो नशा टूटे कैसे। তাহলে ব্রহ্মা বাবার কি ছিল? বড় বড় জহরির সাথে সম্পর্ক ছিল, কানেকশন ছিল। দেহি অভিমানী बनना पड़े। বাবা বলছে আমাদের এখন দেহি অভিমানী হতে হবে। हम आत्मा है, ये तो पुराना शरीर है। এর জন্য বাবা বলছে অভ্যাস করতে হবে কি, যে দেববানকে ভুলতে পারছি না, তাহলে কি করতে হবে? নিউট্রালাইজ করতে হবে এই শরীর থেকে নিজেকে, যে আমি শরীরটাই নই, আমি কে? আত্মা। बाबा बोलছেন इनको छोड़ नया फर्स्ट क्लास शरीर लेना है। চিন্তা কি রাখতে হবে যে এই শরীরটা ছাড়লে পরে এরপরে আমি কি নতুন একদম ফার্স্ট ক্লাস শরীর পেতে চলেছি। सर्प तो एक खाल छोड़ दूसरी ले लेते हैं। সাপ একটা শরীর ছেড়ে আরেকটা না, তাহলে দেহের প্রতিও যেন আমাদের মোহ না থাকে। যদি ছেড়ে দিই শরীর তাহলে আরো ভালো, দুঃখ কষ্ট একবারে চলে যাবে। কি হবে কি হবে এগুলো চিন্তা করে লাভ নেই। হ্যাঁ, শরীর খারাপ ওষুধ খেতে হবে, শরীর খারাপ ওষুধ খেতে হবে, ডাক্তার দেখাতে হবে। কি হবে কি হবে এই চিন্তা করে কি লাভ? ছেড়ে যাবে নাকি? কি চিন্তা করে আরো বেশি হবে। এর জন্য ভুলতে হবে, সব ভুলতে হবে। ये तो छीछी दुनिया है, इनको देखते हुए भी बुद्धि से भूलना पड़ता है। বাবুল যেটা ছিছি দুনিয়া, এই দুনিয়াকে দেখেও দেখুন, কিভাবে সম্ভব? দেখেও দেখবো না, কিভাবে সম্ভব? দেখেও দেখবো না। কিভাবে সম্ভব? দেখেও দেখবো না, সম্ভব কিভাবে? ইগনোর করে যেতে লাগে, কিভাবে করো ইগনোর? সেটা যে যারা করে সেটাই করে, সবার দ্বারা সেটা সম্ভব। এই রাস্তা দিয়ে আসছিলে, লোকে তো কথা বলতে বলতে যাচ্ছিল, কানেও নিশ্চয়ই গেছে। কি বলেছে? কি বলেছে? জোরে জোরেই বলেছে, মাইক দেয় তো একটা গানই বাজছিল। কি গান বাজছিল? কিন্তু যদি বলি 10 বছর আগে অমুক ব্যক্তি, বললাম ঠিক আছে ঠিক আছে, বললাম 10 বছর আগে অমুক ব্যক্তি অমুক জায়গায় তোমাকে এই বলে অপমান করেছিল, মনে পড়েছে তোমার? পড়বে? পড়বে না? পড়বে না? দেখবে মনে করিয়ে দেবো। মনে আছে তোমাদের বাড়িতে দিদি একদিন আমার ওপর চিৎকার করেছিল, মনে পড়েছে? কমজের আগের কথা। কি করে মনে পড়লো? কারণ সেটা তোমার মনে গেঁথে গেছে সেই ঘটনাটা। তাই ঈশ্বর বলছে এই দুনিয়াকে তুমি দেখেও দেখো, অর্থাৎ এই দুনিয়ার বিষয় নিয়ে তুমি চিন্তাই করো না, সেটা নিয়ে তুমি চিন্তা করেছো বলে তোমার মনে আছে। চিন্তা না করলে তোমার মনে থাকতোই না। চিন্তা করেছি বলে মনে আছে, চিন্তা না করলে মনে থাকতো। তাহলে ঈশ্বর বলছে দেখেও দেখো না, দেখেও দেখো না। দেখেও দেখো না মানে এই দুনিয়ার জিনিসগুলোকে দেখছো, কিন্তু এগুলো নিয়ে তুমি চিন্তা করো না। কে তোমাকে কি বললো, কেন বললো, কবে বললো, হিসাব রেখো না। এগুলোর হিসাব রাখলে পরেই তুমি দুঃখী হবে। আমি যেগুলো তোমাকে দিচ্ছি তুমি সেগুলো নিয়ে চিন্তা করো, তুমি সেগুলো তোমার ভেতরে রাখো। বুঝতে পারলে? এটাই হচ্ছে দেখেই দেখো। ঈশ্বর যেগুলো বলছে সেগুলো নিয়ে চিন্তা করলে পরে এই দুনিয়ার জিনিস নিয়ে চিন্তা করার সময় থাকবে না, এগুলো মনেই থাকবে না। আর যদি ঈশ্বর যে চিন্তাগুলো দিয়েছে সেগুলো নিয়ে চিন্তা না করি, তাহলে এই দুনিয়ার এই চিন্তাগুলো আসবে। আর এগুলো আসলে পরে যতবার চিন্তা করব ততই গেঁথে যাবে। অমুক দিন অমুক সময় আমার সাথে তুমি এই করেছো, তার মানে কি আমি সেটা গেঁথে ফেলেছি। খারাপটা, ভালোটা কি?
ভালো কি করেছো জানি না, ভালো কি করেছো জানি না, খারাপটা জানি। তাহলে আমার দৃষ্টিকোণ দিকে, খারাপের দিকে। এইটা করা উচিত, আমাদের ভালোটাকে মনে রাখা উচিত, খারাপকে ভোলা উচিত। কারণ আমরা যখন খারাপটা নিয়েই চিন্তা করি তখন আমরা অন্য কাউকে কষ্ট দিই না, কাকে দিই? আমরা নিজেকে নিজে দিই। তাই অন্য কেউ আমাদের কষ্ট দেয় না, কষ্ট দেয় কে? আমরা নিজেকে নিজে দিচ্ছি। কেউ 5 বছর আগে থেকে আমার সাথে কিছু করেছে, এখন তাকে দেখে আমার রাগ করছে যে তোমার জন্য আমি দুঃখী হই, তুমি আমার সাথে 5 বছর আগে কেন এটা করেছো, কেন এটা করেছো, কেন এটা করেছো। তো সে তো 5 বছর আগে করে ভুলেও গেছে। তাহলে দুঃখটা কে কাকে দিচ্ছে? নিজেরাই নিজেদেরকে দিচ্ছি, নিজেরাই তার মানে সেগুলো গেঁথে রেখেছে। তাহলে আমি ওইটা দেখবো নাকি ঈশ্বর আমাকে আজকে কি বলছে সেটা দেখবো? আমাদের দৃষ্টি যদি এই দুনিয়ার মধ্যে থাকে, ঈশ্বর যেগুলো বলছে সেগুলো আমরা দেখতে পারবো না। ঈশ্বর যেগুলো আমাদেরকে দেখাতে চাচ্ছে সেগুলো আমরা দেখতে পারবো না। এই জন্য বাবা বলছে এই দুনিয়াকে দেখেও দেখো না। কারণ এই দুনিয়াকে যদি দেখো, এই দুনিয়া নিয়ে চিন্তা চলে, তাহলে আমি যেগুলো বলছি সেগুলো নিয়ে তোমাদের বুদ্ধিতে চিন্তা চলবেও না, এবং তোমরা আমি যেটা অনুভব করাতে এসেছি এটা অনুভব করতেও পারবে না। এই দুনিয়ার দুঃখ কষ্টকেই তোমরা অনুভব করো। ये तो छी दुनिया है, इनको देखते हुए भी बुद्धि में भूलना पड़ता है। বাবা বলছে এটা ছি দুনিয়া, এই দুনিয়াকে দেখেও আমাদের ভুলতে হয়, দেখেও আমাদের ভুলতে হয়। বুঝতে পারলে? যেমন যখন আমরা যেখানে নোংরা ফেলে ভাগাড়ের পাশ দিয়ে যখন আমরা যাই তখন কি করি? আমরা নাক চেপে মুখ ঘুরিয়ে বেরিয়ে যাই, তাই তো? কিন্তু জীবনের ক্ষেত্রে আমরা উল্টো করি। পুতুল মাথা একটু মিউট করো। আমরা জীবনের ক্ষেত্রে উল্টো করি। জীবনের ক্ষেত্রে নোংরা পচা বাসি আমরা সেই জিনিসগুলোর প্রতি গিয়ে ধ্যান দিই বারবার। কে কবে কি করেছে আমরা সেগুলো নিয়ে চিন্তা করি। সেগুলো আমাদের জীবনকে দুর্গন্ধময় করে তুলবে, সুগন্ধিত করতে পারবে না। তাহলে সুগন্ধিত হবে কখন আমাদের জীবন? ঈশ্বর যে জ্ঞানগুলো দিচ্ছে আমরা যখন সেগুলো নিয়ে চিন্তা করব তখন। এই জন্য ঈশ্বর বলছে এই দুনিয়াকে তুমি দেখেও দেখো না। এই দুনিয়ার দিকে দেখছো মানে তোমার দৃষ্টিকোণ দিকে ভাগাড়ের দিকে। ঈশ্বর যে সুখের দুনিয়া আমাদেরকে দিতে এসেছে, আমাদের দৃষ্টিটা সবসময় সেই দিকেই থাকা উচিত, ফুলের বাগিচার দিকে থাকা উচিত। तुम बच्चों की बुद्धि में ज्ञान है, ये पुरानी खाल छोड़ हम दूसरी नई लेंगे, फिर दूसरा शरीर मिलेगा। তাহলে এই শরীর ছাড়লেই কি নতুন শরীর আমরা পাবো। तुम बच्चों की बुद्धि में ज्ञान है, ये पुरानी खाल छोड़ हम दूसरी नई लेंगे, फिर बाबुलचंद फिर दूसरा शरीर मिलेगा। ये तो सारा ज्ञान बच्चों की बुद्धि में टपकना चाहिए। কি বললো বাবা? এই জ্ঞানটা সবসময় আমাদের বুদ্ধিতে কি হওয়া উচিত? টপকানো উচিত। কি হবে? মরে যাবো বোধহয় এবার। হ্যাঁ মরে যাবো, ভালো হবে, নতুন শরীর পাবো আবার। চিন্তা করার কি আছে? কি হবে ভালোই হবে। यो तो छी दुनिया है, इसको देखते हुए भी बुद्धि में भूलना पड़ता है। हम यात्रा पर जा रहे हैं, हमारी बुद्धि का योग घर तरफ जा रहा है। তাহলে এখন আমরা যাত্রায় রয়েছি। কিসের যাত্রায়? আমাদের ঘরের যাত্রায়। তাহলে এখন আমাদের বুদ্ধি কোথায় রাখা উচিত? ঘরেই রাখা উচিত। এই দুনিয়াতে যেন আমাদের বুদ্ধি আর না থাকে। अंदर में खुशी होती है, अभी हमको वापस जाना है। যেমন কারো যখন বাড়িতে যাওয়ার সময় হয় বিদেশ থেকে, তখন তার ভিতরে যেমন খুশি হয় বাড়ি যাব, তা আমাদেরও এখন সেই খুশিটা হওয়া উচিত যে এইবার এত দিন এখানে কাটিয়েছি, এবার ঘরে ফিরবো, এই আনন্দ হওয়া উচিত।
बाबा बोलছেন अंदर में खुशी होती है, अभी हमको वापस जाना है, बुद्धि योग वहाँ लगाना होता है, एक दो को यही सुनाना है, मन मना भव। তাহলে এখন আমাদের একে অন্যকে এটাই শোনাতে হবে কি মন মনা ভব। এই দুনিয়ার ভাবনাকে ছেড়ে ঈশ্বর যেই কথাগুলো বলছে সেগুলো নিয়ে চিন্তা করো। এই দুনিয়াকে নিয়ে এখন আর চিন্তা করো না। ইহো বড়া জবরদস্ত মন্ত্র है। রাহুল যেটা একদম জবরদস্ত মন্ত্র, এর থেকে শ্রেষ্ঠ মন্ত্র আর কিছু হতেই পারে না। भल गीता तो बहुत पढ़ते हैं परंतु अर्थ नहीं समझते। মানুষ গীতা পড়ছে কিন্তু তার অর্থকে তারা জানে। বুঝতে পারল? এটাই জিজ্ঞেস করবে মন মনা ভব মানে কি, বলতে পারবেন? মনে মনে। তাহলে বিড়বিড় করে আবার কি বলে? বিড়বিড় করে কি বলে মনে মনে ভাবলে পরে? মনের কথাটাই বিড়বিড় করে। হ্যাঁ হ্যাঁ, ভাবছে না তো, বলছে মনে মনে। বলছে না, ভাবা মানে কি? আমি যখন কোনো একটা কিছু ভাবি তখন কি করি, সেটার সাথে আনুষঙ্গিক জিনিসগুলো তো আসে, কোনো একটা নামের মধ্যে তো আমরা করি না। ঈশ্বর বলেছে মন মনা ভাবো, আর তারা কি করছে? মন মনা জপই করছে, একই জিনিস। ভাবছে না তো, ভাবনাতে আমাদের কি অনেক কিছু থাকে। ঈশ্বর আমাদের ভাবনা দিয়েছে, আমাদের জপ করতে বলেনি শিব 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 বলেছে নাকি? কি বলছে? ভাবতে বলছে। ঈশ্বর এসে কি করছে কি করছে না, আর ভক্তিমার্গে কি করেছে তারা এটা করছে নাকি? শ্রীকৃষ্ণ কি করেছে, ভগবান কি করেছে, এগুলো চিন্তা করছে? তারা তো নাম জপ করছে, তারা নাম জপ করছে। আর ঈশ্বর বলছে কি? ভাবতে বলছে মন মনা ভব, তুমি মনে মনে এগুলো ভাবো। কারণ আমরা নিচে নেমেছি ভেবে ভেবে, আমরা নিচে নেমেছি ভেবে ভেবে, তাই তো? আমাদের ভাবনাতে এটা ছিল যে দেবী দেবতারাও রাগ করে, দেবী দেবতারাও তমগুণী। বোঝা গেল? দেবী দেবতারাও হিংসক। তাহলে এই ভেবে ভেবে আমরা নিচে নেমেছি। আবার এখন ভাবনার দ্বারাই আমাদের উপর উঠতে হবে যে না, দেবী দেবতারা এরকম নয়। এই ভাবনার দ্বারাই আমাদের ওপরে উঠতে হবে। তাহলে ভাবনার দ্বারা আমরা নামি, আবার ভাবনার দ্বারাই আমরা ওপরে উঠি। তাহলে ঈশ্বর আমাদের নির্ভাবনা শেখাতে আসেনি যে ভাবনায় ভাববো না। ঈশ্বর আমাদের যে যোগ শেখাচ্ছে সেটা এমন নয় যে আমি কিছুই ভাববো না, কিছুই ভাববো না, এটা ঈশ্বর আমাদের শেখাতে আসেননি। ঈশ্বর বলছেন তোমাদের ভাবনা ভাবতে হবে। তোমরা কি ছিলে, কি হয়ে গেল। এই জন্য বাবা বলে না সদর্শন চক্রধারী হও, দর্শন করো নিজেকে, তুমি দেখো তুমি কি ছিলে আর কি হয়ে গেছে। বোঝা গেল? তাহলে আমাদের যে যোগ সেটা নিঃসংকল্পের যোগ নয়, এটা সংকল্পের যোগ। যেটা আমি ছিলাম সেটা নিয়ে চিন্তা করতে। बाप आए हैं बेहद का वर्षा देने, कलप कलप आते हैं, यो तो ছি দুনিয়া। বাবা এসেছেন কি বেহদের বর্ষা দিতে। বাবা বলছেন এই দুনিয়াটা কি হয়ে গেছে এখন? ছি হয়ে গেছে। এখানে আমাদের পাওয়ার মতো আর কিছু নেই, কিচ্ছু নেই পাওয়ার। তুমি যেখান থেকে ভাবছো এখান থেকে আমি কিছু পাবো, কাছে যাও দেখবে সেখানে দুঃখই দুঃখ, সুখ নেই। ऐसी ऐसी बातें करनी होती है, इसको कहा जाता है বিচার সাগর মন্থন। তো বাবা আমাদের এখন বিচার সাগর মন্থন করতে হবে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। यो शास्त्र आदि तो जन्म जन्मांतर पढ़े हैं, हम भारतवासियों ने कितने जप तप आदि किए हैं, उतना और कोई ने नहीं किया है। বা বলছেন আমরা ভারতবাসীরাই অনেক জপ তপ এগুলো করেছি, আমাদের মতো ভক্তি আর কেউ করেনি।
जो पहले पहले आए होंगे उन्होंने ही भक्ति की है और वही ज्ञान योग में भी तीखे जाएंगे। বা বলছে যারা একদম প্রথম প্রথম এসেছে পরমধাম থেকে তারাই এই জ্ঞানটাকে ভালোভাবে নেবে। তার মানে এই নয় যে জ্ঞানে যারা প্রথমে এসেছে, সত্যযুগের প্রথমে যারা এসেছে তারাই এই জ্ঞানটাকে ভালোভাবে নেবে এবং তারা খুব অল্প সময়ে এগিয়ে যাবে। क्योंकि उनको फिर पहले नंबर में आना है, কারণ যারা আগে এসেছে তাদেরই আবার সবার আগে আসতে হবে। देखते हो कोई कोई तो बहुत अच्छा पुरुषार्थ करते हैं, দেখি না আমরা কেউ পরে এসে খুব ভালো পুরুষার্থ করে আমাদের থেকে আগে বেরিয়ে যায়। तुम बच्चे जो इस रूहानी सर्विस में लगे हो उनके लिए तो बहुत अच्छा है। বলছেন আমরা যারা এই রুহানি সার্ভিস করছি তাদের জন্য খুব ভালো সংবাদ বাবা দিচ্ছেন। सचमुच भट्टी में बैठे हैं, আমরা এখন কোথায় বসে রয়েছি? भट्टीते বসে রয়েছি। यो संबंध अटूट हुआ है और जो गृहस्थ व्यवहार में रहते यो सुनाने हैं तो पुरानों से भी तीखे जा रहे हैं। কি বলছে? যারা শুনবে এবং শোনাবে তারা পুরনোদের থেকেও কি বুঝতে পারলে? হয় না শুকনো মানে জল পানি নেই ব্রাহ্মণ, এইরকম কোনো অনুভব কিচ্ছু নেই। অবশ্যই তাদের থেকেও যাদের ভেতরে উমং উৎসাহ রয়েছে তারা এগিয়ে যাবে। देखा जाता है नए आने वाले बहुत तीखे जाते हैं, तुम लिस्ट निकालेंगे तो मालूम पड़ जाएगा। और বলছে লিস্ট বের করলে বেরিয়ে যাবে যে কাদের ভেতরে উমং উৎসাহ আছে আর কার ভেতরে। पहले पहले तुम्हारी माला बनाते थे, फिर देखा कि कितने अच्छे अच्छे बच्चे 3-4 नंबर वाले भी निकल गए। কি বললো? বাবা আগে নাম দিত, নাম্বার দিত যে 1 2 3-এ যাবে। তো বাবা বলছে যারা 3-4-এ ছিল, অষ্টরত্নের মধ্যে যারা 3-4-এ ছিল সব ছেড়ে দিয়ে চলে গেছে, সব ছেড়ে দিয়ে চলে গেছে। একদম যায় প্রজা মে পড়ে, তাহলে একদম প্রথম দিকের রাজা রানী থেকে কোথায় চলে গেছে? তারা জ্ঞান ছেড়ে দিয়ে प्रजा लिस्टे चले गए एकदम। आप तुम्हारी इहो स्टूडेंट लाइफ है, गृहस्थ व्यवहार में रहते साथ साथ इहो कोर्स करते हो। तो बाबा বলছে এখন আমাদের স্টুডেন্ট লাইফ, গৃহস্থ ব্যবহারে আমাদের থাকতে হবে, আবার এই পড়াটাও আমাদের পড়তে হবে। बहुत बच्चे डबल कोर्स उठाते हैं, लिस्ट मिलती है, तुम्हारा कोर्स से गृहस्थ व्यवहार में रहते ইউ পয়েন্ট। তো বাবা বলছেন বাবার অনেক বাচ্চা আছে যারা ডবল কোর্স করছে। ডবল কোর্স মানে সংসারও সামলাচ্ছে আবার এই জ্ঞানটাকেও তারা ঠিকঠাকভাবে করছে, দুটো দিকে ব্যালেন্স রেখেছে। ডিসব্যালেন্স হয়ে যায়নি, সংসার সামলাতে এটাই কিছু করতে পারছে না। বাবা বলছি বাবার এরকম অনেক বাচ্চা আছে, সবই সামলাচ্ছে, সংসারও সামলাচ্ছে, সেবাও সামলাচ্ছে। বাবা বলছেন इसमें भी कन्याएं बड़ी तीखे जानी चाहिए। বাবা বলছেন এখানেও বিশেষ কন্যাদের এগিয়ে যাওয়া উচিত, কারণ তাদের কোনো বন্ধন নেই, মুক্ত, তারা স্বাধীন, তাদের এগিয়ে আসা উচিত। বাবা বলছেন कन्याओं के कारण कन्याओं বা গোপাল নাম भी গায়া हुआ है। বাবা বলছেন কন্যাদের জন্যই কানহাইয়া গোপাল বলা হয়। গোপালকে বলে না কানহাইয়া, কাদের জন্য? কন্যাদের জন্যই বলা হয়। বাবা বলছেন হে তো গোপ भी
ব্যক্তি প্রবৃত্তি মার্গ হে না, তা বাবা বলছেন গোপী সব আমরা, বাবা বলছেন প্রবৃত্তি মার্গে। তুম সতयुग में দেবী দেবতা ধর্ম কে থে, তো বললো বাবা সত্য যুগে আমরা কি ছিলাম? দেবী দেবতা ধর্মের ছিলাম। यो लक्ष्मी नारायण प्रवृत्ति मार्ग में राज्य करते थे। लक्ष्मी नारायण কোথায় রাজত্ব করতো? প্রবৃত্তি মার্গ, মানে এই দুনিয়াতেই, এই সংসারেই তারা রাজত্ব করত। यो तुम्हारी बुद्धि में टपकना चाहिए कि हम क्या बनते हैं, কি বললো? আমাদের বুদ্ধিতে টপকানো উচিত আমরা কি হতে চলেছি সেটা। बाबा बोलছেন इहो तुम्हारी बुद्धि में टपकना चाहिए कि हम क्या बनते हैं। देवताएं कितने फर्स्ट क्लास है, देवतारा कत फर्स्ट क्लास, এটা আমাদের চিন্তা করা উচিত। उनके आगे जाकर महिमा गाते हैं आप सर्वगुण संपन्न 16 कला संपन्न। কাদের সামনে? দেবী দেবতাদের সামনে গিয়ে বলে যে তোমরা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন, आप सर्वगुण संपन्न 16 कला संपन्न, हम पापी कपटी है, আমরা কি পাপী আর কপটি। हम निर्गुण हारे में कोई गुण नहीं, কার সামনে গিয়ে বলে? দেবী দেবতার সামনে গিয়ে বলে যে আমি নির্গুণ, আমার ভিতরে কোনো গুণ নেই। अब इसमें भगवान को तरस नहीं खाना है বা কৃপা नहीं करनी है, वास्तव में तरस বা কৃপা अपने ऊपर ही करनी होती है। বা বলছেন বাস্তবিক পক্ষে দয়া কার উপর করা উচিত? নিজের উপর করা। কেউ আমার সাথে খুব অন্যায় করেছে, তাকে ক্ষমা করা উচিত কি উচিত নয়? কেন? সে তো অন্যায় করেছে, চরম অন্যায় করেছে, তাকে ক্ষমা করবো কেন? বাবা এত দয়া, এত করুণা, এত শ্রেষ্ঠ ভাবনা, সে বোঝে না তাই করেছে, এগুলো আসে? বাবা বলছেন তাকে এর জন্যই আমাকে ক্ষমা করতে হবে। কার জন্য? আমার নিজের জন্য, আমার নিজের জন্য। কেউ তোমার হাতে মনে করো একটা করাত দিল, করাত, ঠিক আছে, তুমি যদি সেটাকে চেপে ধরো কি হবে? কাটবে। কেউ তোমাকে দিয়েছে, কি করা উচিত? ধরে রাখা উচিত তো, কেন? কাটবে, কেটে যাবে। তা তো কেউ যদি কষ্ট দেয় তা তো বললো যে মৃত্যুর আগের দিন অবধি তোর কথাটা আমি হাতে নয়, একদম আমি আমার দিলের ভেতরে গেঁথে রাখলাম। তাহলে করাত দিয়েছিল হাতে, ওটাই কি করলে? গিলে পেটের ভেতরে নিলে, সেখান থেকে আবার হৃদয়ের মধ্যে একদম করাতটাকে গেঁথে নিলে, কি হবে তাহলে? জন্মের আগের দিন অবধি হৃদয়ের মধ্যেই রয়েছে, তাহলে জন্মের আগের দিন অবধি তোমার হৃদয়কে ওটা ক্ষতবিক্ষত করবে এবং যন্ত্রণাটা পাবে কে? ও যে দিয়েছে করাতটা সে, বা কাটাটা যে দিয়েছে সে, পাবেটাকে কষ্ট, ক্ষতিটা হবে কার? যাকে দিয়েছে। তা দিয়েছে কাকে? আমাকে দিয়েছে। তাহলে আমার কি করা উচিত? যেটা সে দিয়েছে সেটা তাকেই আবার ফেলে দেওয়া উচিত বা তাকেই ফিরিয়ে দেওয়া উচিত। আমি গ্রহণ করব না, গ্রহণ করা উচিত। সে দিতে চাইলেও সেটা গ্রহণ করা উচিত নয়। এর জন্য আমাদের সেটা ভুলে যেতে হবে। কে আমার সাথে কি করেছে, কবে করেছে, সেগুলো আমাদেরকে ভুলতে হবে। কার জন্য? আমার খুশির জন্য। আমি নিজেকে ক্ষতবিক্ষত করব না তার জন্য, তার ওপর নয়, এত দয়ালু নয় যে তার জন্য, না 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 না, তার জন্য নয়। কার জন্য? আমার জন্য আমি ভুলব। আমরা যদি নিজের ওপর নিজে দয়া করি তাহলে এই দুনিয়ার ওপর দয়া করা আমাদের হয়ে যাবে। কারো ওপর আমাদের দয়া করতে হবে না, কারো ওপর আমাদের করুণা রাখতে হবে না, আমাদের নিজেদের ওপর আমাদের দয়া করলেই হয়ে যাবে।
আমাদের নিজের স্বার্থটাকে দেখলেই এই দুনিয়ার স্বার্থ পূরণ হয়ে যাবে। নিজের স্বার্থ থাকে, নিজের ওপর নিজে দয়া করে, বুঝলে? তাহলে অন্যের জন্য নয়, আমাদের নিজের জন্যই কেউ যতই খারাপ আমাদের সাথে করুক তাতে আমাদের ক্ষমা করে দিতে। ক্ষমা মানে সেটা নিয়ে আমি আর চিন্তা করবই না, করবই না। তার খারাপ হোক এই হোক সেগুলো আমি চিন্তা করব, কারণ সেটা করলে পরে যখনই আমি করব তখনই কি হবে, আমার হৃদয় ক্ষতবিক্ষত হবে, পুনরায় সেই ঘা কে যাবে, আবার দগ্ধ হয়ে যাবে। बाबा बोलছেন तुम ही देवता थे, आप क्या बन गए हो, अपने को देखो फिर पुरुषार्थ कर देवता बनो। কি বলছে, কি বললো বাবা? বাবা বলছে তোমরাই দেবী দেবতা ছিলে, দেখো আর কি হয়ে গেছে সেটা দেখো। তাহলে দুটো স্বরূপই আমাদের সামনে রাখতে হবে। তাহলে আমরা যদি এটা একসেপ্টই না করতে পারি, বিশ্বাসই না করতে পারি যে আমরাই দেবী দেবতা ছিলাম, তাহলে হব কি করে? এই জন্য ঈশ্বর বলছে তুমি তোমার সম্পূর্ণ স্বরূপটাকে দেখো, তুমি কেমন দেবী দেবতা ছিলে, তোমার আচরণ ব্যবহার কেমন ছিল, আর তুমি এখন কেমন হয়ে গেছো সেটা দেখো। তাহলেই আমাদের ভেতরে পরিবর্তন আসবে, না হলে নয়। ये लक्ष्मी नारायण प्रवृत्ति मार्ग में राज्य करते थे। बाबा बोलছেন তুমি देवता थे, आप क्या बन गए हो, अपने को देखो फिर पुरुषार्थ कर देवता बनो। কি বললো বাবা? আগে নিজেকে দেখো তুমি কেমন ছিলে, তারপরে পুরুষার্থ করে নিজেকে তেমন বানাও। তাহলে পুরুষার্থ করবো কি করে? এই যে যেই দ্বন্দ্বগুলো আমার সামনে আসছে, এমন নয় এমনি এমনি এটা চলে আসবে, এগুলো নিজেকে নিজে বোঝাতে হবে যে কেন আমি কাউকে ক্ষমা করব, কেন আমি তার দেওয়া কষ্টের ঘটনাগুলো, কষ্টের কথাগুলো আমি স্মরণ করব না। এটা আমার বুদ্ধিকে বোঝাতে হবে। এই যে বোঝানোটা, এটাই হচ্ছে পুরুষার্থ। যে বোঝাতে পারছে সেই হচ্ছে যোগী, যে বোঝাতে পারছে সেই হচ্ছে যোগী, আর যে বোঝাতে পারছে না সে বিয়োগী, সে ডিসচার্জই হবে, তার জীবনে সুখ শান্তি থাকবে না। এটাই পুরুষার্থ, এই বোঝানোটাই পুরুষার্থ, এটাই আমাদের করতে হবে। ये तुम्हारी बुद्धि में टपकना चाहिए कि हम क्या बनते, देवताएं कितने फर्स्ट क्लास है, उन्होंने आगे जाकर महिमा गाते। हम निर्गुण हारे में आप সম্পূর্ণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ ইয়ো পাপি কপটি। তাহলে আমরা যখন দেবী দেবতা ছিলাম, আমরা 16 কলা সম্পন্ন ছিলাম, আর এই দুনিয়ার মানুষ এখন কি হয়ে গেছে? কপটি, কপটি হয়ে গেছে, তাই না? हम निर्गुण हारे में कोई गुण नहीं, अब इसमें भगवान को तरस नहीं तरस, अब इसमें भगवान को तरस नहीं खाना है, বা কৃপা নেই করনি। তো বাবা বলছেন এদের ওপর ঈশ্বর কি তার দয়া বা ইয়ে হয় না যে এদেরকেই করি, কারণ এরা কর্মটা এটা করেছে। যে যেমন কর্ম করবে তাকে সেটা ভোগ করতেই হবে। वास्तव में तरस বা কৃপা अपने ऊपर ही करनी होती है। বাবা বলছেন বাস্তবিক পক্ষে দয়া কে, দয়া নিজের ওপর নিজেই করতে হয়। কেউ আমাদের ওপর দয়া করবে? কেউ আমাদের ওপর দয়া করবে না, আমাদের নিজের উপরই নিজে দয়া করতে হবে। এই ভুলে যাওয়াটা, কেউ আমার সাথে খারাপ করেছে সেটা ভুলে যাওয়াটাই হচ্ছে নিজের উপর নিজে দয়া করা। আর বারবার সেটাকে মনে করে কষ্ট পাওয়া, এটাই হচ্ছে নিজের উপর কি করা? হিংসা করা নিজে। এর জন্য অন্যেরা আমাদের ক্ষতি করে না, আমরা নিজেরই নিজের ক্ষতি করি। ঠিক আছে, मीठे मीठे सिखी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग।
रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार 1 নম্বর बाब बोलছে अतीन्द्रिय सुख का अनुभव करने के लिए देह के भान को तोड़ने का पुरुषार्थ करना। তোলাবা যদি আমরা অতীন্দ্রিয় সুখের অনুভব করতে চাই তাহলে দেহের ভান ভুলতে হবে। দেহের ভান মানে কোথায় আছি, কি করছি, কে আমার সাথে কি করেছে, কবে করেছে, কেন করেছে, এগুলো সব আমাদের এখন ভুলতে হবে। দেহি অভিমানী হতে হবে। এই দুনিয়ার কথা আমাদের ভুলতে হবে। এই দুনিয়ার কথা চিন্তা করাই যাবে না, সেই অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারবে। বলছি বুঝতে পারলে? आप वापस घर जाना है इसलिए बुद्धि योग घर में लगा रहे। কি বলে বাবা? এখন আমাদের ঘরে ফিরতে হবে, এর জন্য বুদ্ধির যোগ এক বাবার প্রতি আমাদের এখন রাখতে হবে। 2 নম্বর বাবা বলছে गृहस्थ व्यवहार में रहते पढ़ाई भी पढ़नी है, डबल कोर्स उठाना है। বাবা বলছে লৌকিক ব্যবহারে থেকে আমাদের সেটাও সামলাতে হবে, এটাও সামলাতে হবে। করছি আমরা ডাবল কোর্স নাকি এটাই করছি শুধু? এটাই করছি, ওটা তো নেই। তাহলে একদিন করে যেও ক্লাস করাতে রানাঘাটে। রানাঘাটে যাবে একদিন, রঘুনাথপুরে যাবে একদিন, তাহেরপুরে যাবে একদিন। অনেক দূর নাকি? 3 কিলোমিটার এখান থেকে। বিকেল বিকেল যাবে, চলে আসবে। রঘুনাথপুরে চলে যাবে একদিন। তুমি নিজেই শুনবে, আমাদেরটা কে শোনে? আমরা গিয়ে একা একাই করি। তো একা একা করি না, শোনে কেউ ভাই? একা করি না আমরা, কেউ নেই। যাদের বাড়ি যাচ্ছি তারাই নেই। আমি আর সুতম ভাই গিয়ে করছি। তাহলে আমাদের ডবল কোর্স করতে হবে। কে শুনুক না শুনুক সেটা দেখার দরকার নেই। আমাদের যেটা কর্তব্য দায়িত্ব সেটা আমাদের করে যেতে হবে। মনে থাকবে? তাহলে যাবে, ঠিক করে দেবো। কবে থেকে? এই সোমবার চলে যাও রানাঘাটে, কলেজের কাছে। গেলেই তো না, তাহলে পরিচয় করাবো কি করে? এই যে আমি থাকবো না, সোমবার থাকবো না, তাহলে সেটা গিয়ে সামলাতে। আমি যেদিন যেদিন থাকবো না সেদিন গিয়ে সামলাবে, এই রঘুনাথপুরে গিয়ে সামলাবে। তাহলেই তো হয়, তাই না? যেমন যজ্ঞে মনে করো, যজ্ঞ যখন হয় না, মহাযজ্ঞ হয়, তখন কি একজন ব্রাহ্মণ করে যজ্ঞ? সব সময় সেই যজ্ঞ চলে। তাহলে দেখা গেল যে যজ্ঞ করছিল সে একটু ফ্রেশ হতে যাবে, ঘুমোতে যাবে, ওটা তো 24 ঘন্টা চলে। তা যদি একজনের উপর নির্ভর করে থাকে তাহলে কি হবে? ওই যজ্ঞের আগুন নিভে যাবে। তাই একজনই করাবে এরকম যদি হয় তাহলে বন্ধ হয়ে যাবে একটা সময়। যখন কেউ থাকছে না আমাদের এগিয়ে গিয়ে সেটা সামলাতে হবে। এরকমই হবে। কেউ আসছে না তাহলে আমাকে পড়তে হবে, চালাতে হবে। যেদিন হচ্ছে ক্লাস সেদিন করতে হবে। কেউ না আসলে আমাকে একা করতে হবে। এই তোমরা যেদিন বলো না আজকে কেউ আসবে না, তা সেদিনকে আমি ক্লাস বন্ধ রাখি নি? আমি তো বাড়ি থেকে করে দিই, একা একাই করাই না? তা তোমরা কেন বলো যে সবাই আসে না বা এই আসে না, এই আসে না? যেদিন ক্লাস সেদিন আমাকে করতে হবে। সেটা একজন হোক, দুজন হোক, কেউ না থাকুক, কর্তব্য। এরা না থাকলেও আমাকে করতে হতো, এরা না থাকলেও আমাকে করতে হতো। ওম শান্তি। বলছি আমি যাব আপনার ওখানে ক্লাস করাতে, আর আপনি আমার এখানে মেদিনীপুরে আসবেন। একদম দাদা, এই দেখো একদম চলে আসবে দাদা। ঠিক আছে, এইটা আমাদের করতে হবে। কোথাও যেন আগুন নিভে না যায়। তাহলে কেমন ব্রাহ্মণ আমরা? তাহলে আমরা কেমন ব্রাহ্মণ? যে একজনের উপর নির্ভর করে রয়েছি, সে না আসলে ক্লাস হবে না, তা তো বন্ধই হয়ে যাবে। আমি কদিন আসতে পারবো? আমি তো আসতেই পারবো না। এরপরে দেখা গেলো সপ্তাহে একদিন আসছি, এরপরে মাসে, তারপরে বছরে, তখন কি করবে? তাদের সব মরে সব ভূত হয়ে যাবে, তখন তো আর অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, সেরকমই হবে, সেরকমই হবে সামনে। এর জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। যখন কেউ করাচ্ছে না আমাকে এগিয়ে আসতে হবে।
আসলে সবাই কিন্তু যে মাস্টার যদি না আসে হবে না। बाबुल चंद आप वापिस घर जाना है, इसलिए बुद्धि योग घर से लगा रहे। गृहस्थ व्यवहार में रहते पढ़ाई भी पढ़नी है, डबल कोर्स उठाना है। বলছে ডবল দায়িত্ব আমাদের পালন করতে হয়, বাড়ির দায়িত্ব, ক্লাসের দায়িত্ব, এটাও আমার একটা দায়িত্ব, এটাও দায়িত্ব, চালানোটাও আমাদের দায়িত্ব। আজকে কেউ নেই, আসতে হবে না। আগে কতদিন যখন জানবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরে করবে পরে। बाबा बोलছেন ज्ञान का स्नान और याद की यात्रा करनी और करानी है। বাবা বলছেন জ্ঞান স্নান আমাদের করতে হবে এবং অন্যকেও করাতে হবে, বন্ধ যেন না যায়, চালাতেই হবে, চলতেই হবে। वरदान बाबा बोलছেন कोमलता को कमाल में परिवर्तन कर माया जीत बनने वाले शक्ति स्वरूप हो। बाबा বলছে কোমলতা দ্বারা আমাদের কি করতে হবে, এখন কামাল করতে হবে, তখনই আমরা মায়ার উপর বিজয়ী হতে পারবো এবং শক্তি স্বরূপ আমরা হতে পারবো। बाबा বলছেন शक्ति स्वरूप बनने के लिए कोमलता को कमाल में परिवर्तन कर। बाबा বলছেন শক্তি স্বরূপ হওয়ার জন্য কোমলতার গুণকে আমাদের এখন কি করতে হবে, কামালে পরিবর্তন করতে হবে। सिर्फ स्वयं के संस्कारों को परिवर्तन करने में कोमल बनो, कर्म में कभी कोमल नहीं बनो। কি বললো বাবা, যে সংস্কার পরিবর্তনে কোমল হতে হয়, কর্ম করতে যেন কোমল না হয়। আজকে ভাল লাগছে না, যাও না, ভাল লাগছে না, শুনবো না, লাগুক না লাগুক করতেই হবে। এই জায়গায় কোমল হওয়া যাবে না, ভাল লাগছে না আজকে করবো না, করতেই হবে। বাবা বলছে কর্মের ক্ষেত্রে কোমল নয়, সংস্কার পরিবর্তনের ক্ষেত্রে কোমল হতে হবে, করতেই হবে। ज्ञान का स्नान, बाबा बोलছেন कर्म में कभी कोमल नहीं बनना, इसमें शक्ति रूप बनना है। क्या तबे शक्ति रूप होते আমি করবই, যাই হোক না কেন। जो शक्ति रूप बा कवच धारण कर लेते हैं उन्हें माया का कोई भी तीर लग नहीं सकता। বাবা বলছে যে শক্তি রূপ হয়ে গেছে, যে শক্তি কবচ পরে নিয়েছে, মায়া তাকে আঘাত করতে পারবে না, ঘায়েল করতে পারবে না। इसलिए आपके चेहरे नयन चैन से कोमलता के बजाय शक्ति रूप दिखाई दे। তা বাবা বলছেন এখন আমাদের নয়ন চয়ন সব কিছুর মধ্যে কি দেখা দেবে, শক্তি রূপ। ওই কমজোর নয়, পারছি না আমি, আমার দ্বারা সম্ভব নয়, ঠিক আছে আমি দুর্বল, শক্তি রূপ। আমার দ্বারা সম্ভব নয়, তাহলে কার দ্বারা সম্ভব, আমিই পারবো করতে, আমিই পারবো করতে। এই বিশ্বাসটা আমাদের নিজের উপর রাখতে হবে, तब मायाजित बन पास विद ऑनर का सर्टिफिकेट ले सके। বাবা বলছে তখনই আমরা মায়াজিত হয়ে পাস উইথ অনার্সের সার্টিফিকেট নিতে পারি। তখন বাবা বলবে যে পাস হয়ে গেছে, বোঝা গেল। স্লোগান বাবা বলছেন त्रिकालदर्शी की सीट पर सेट होकर हर कर्म करो तो माया दूर से ही भाग जाएंगे। এটা বললাম আজকে যে আমরা যেই কর্মই করছে না কেন সবার আগে ত্রিকালদর্শী হতে হয়। আমরা কাউকে কিছু বলবো, কোনো কাজ করব, সেটার আগে আমাদের বারংবার চিন্তা করে তারপরে করতে হবে। মনে হলো করে ফেললাম, এটা যেন না হয়। ত্রিকালদর্শী হয়ে আমাদের কর্ম করতে হবে। ये अव्यक्त इशारे सदा अचल अडोल एकरस स्थिति का अनुभव करो। তা বাবা বলছেন এখন আমাদের অচল অডোল একরস স্থিতির অভ্যাস করতে হবে। बाबा बोलছেন जैसे साकार बाप ने अथक और एकरस स्थिति का एग्जाम्पल बनाकर दिखाए। তাহলে বাবা কি করেছেন, ব্রহ্মা বাবা আমাদের অচল অঢল একরস স্থিতির অভ্যাস করে দেখিয়েছেন। वैसे आप बच्चों को भी औरों के प्रति एग्जाम्पल बनना। তাহলে আমাদের এখন অন্যের জন্য एग्जाम्पल হয়ে দেখাতে হবে। यही सर्विस है। বাবা বলছে এটাই হচ্ছে সার্ভিস, নিজে উদাহরণ স্বরূপ হয়ে দেখান। सर्विस सिर्फ बानी से ही नहीं होती,
স্থিতি সে ভি সার্ভিস হতি। বাবা বলছে শুধু কথার দ্বারাই সার্ভিস হয় না, আমাদের স্থিতির দ্বারাও সেবা হয়। কিসের দ্বারা? স্থিতি, চিন্তনের দ্বারা নয়, স্থিতির দ্বারা। আমি অমৃতবেলায় সবাইকে সাকাশ দিচ্ছি আর সারাদিন লোকের সাথে অশান্তি করে বেড়াচ্ছি। সকালে দিচ্ছি কি শান্তির ভাইব্রেশন, আর সারাদিন ঝগড়া ঝামেলা করে বেড়াচ্ছি, পরনিন্দা পরচর্চা করে বেড়াচ্ছি, কি হবে? তাতে কিছুই হবে না। কারণ সংকল্পের নয়, ভাইব্রেশনের দ্বারা কাজ হয়। তাহলে সারাদিন আমি যেটা চিন্তা করছি সেটার উপর হবে। যেন বাবা বলছে বাণীর দ্বারাই শুধু নয়, আমরা আমাদের ভাইব্রেশনের দ্বারাও সেবা করতে পারি। আর সেটার জন্য কি দরকার? উচ্চ ভাবনা, শ্রেষ্ঠ ভাবনা দরকার। सर्विस सिर्फ वाणी से ही नहीं होती, स्थिति से भी सर्विस होती है। तो समय प्रमाण आप अपनी स्थिति एक रस बनाओ। কি বলছে বাবা? এখন সময় অনুসারে আমাদের স্থিতি কেমন বানাতে হবে? এক রস। এক রস মানে একই রকম, ওপর নিচে নয়। বুঝে গেল? ওম শান্তি। লাইট অফ। এখন আমরা আজকে বাবা আমাদের যা বললো আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করব। বাবা আজকে বললেন আমাদের এটা চিন্তা করতে হবে যে অনেক চলে গেছে আর অল্প সময় আমাদের হাতে রয়েছে। আমরা এই যে ব্রাহ্মণ জীবন পেয়েছি, এই ব্রাহ্মণ জীবনের এই পুরুষোত্তম সঙ্গম যুগের আর খুব অল্প সময় আমাদের হাতে আছে। আমাদের এটাই চিন্তা করতে হবে যে আমরা একদম বিনাশের দৌড় গোড়ায় এখন পৌঁছে গেছি। বাবা বলছেন এখন আমাদের এটাই নিজেকে মনে করিয়ে দিতে হবে, এখন আমাদের ঘরে ফিরতে হবে। বাবা বলছেন এটা মনে রাখতে হবে যে এই দুনিয়াটা এখন ছিছি নোংরা দুনিয়া হয়ে গেছে। এই দুনিয়াকে এখন আমাদের ভুলতে হবে। বাবা আজকে প্রশ্ন করেছে যে কোন নেশাটা আমাদের ভিতরে থাকলে আমাদের ফার্স্ট ক্লাস স্থিতি থাকবে। বাবা বলছেন এটা আমাদের মনে রাখতে হবে। মিলুয়া মত মালুকা শিকার। আমরা এখন ফরিস্তা তুল্য হতে চলেছি। ঈশ্বর এখন আমাদেরকে তার সঙ্গে আমাদের নিজ ঘর পরমধামে নিয়ে যাবে। এই দুনিয়ার জন্য তো এখন হাহাকার হতে চলেছে, কিন্তু আমাদের জন্য এখন জয় জয়কার হতে চলেছে। আমরা এই পুরনো শরীরটা ছাড়লেই এখন নতুন শরীর, দেব শরীর আমরা পেতে চলেছি। আমরা পুনরায় আমাদের স্বরাজ্য, দৈবী স্বরাজ্য, সত্যযুগের দুনিয়াকে ফিরে পেতে চলেছি। বাবা বলছেন সারাদিন আমাদের এটাই চিন্তা করতে হবে, আমাদের এটাই চিন্তা করতে হবে আমরা কি ছিলাম আর কি হয়ে গেছি। আমাদের এখন পুনরায় আমাদের পূর্বের স্বরূপে ফিরতে হবে। এর জন্য আমাদের সদাই আমাদের সদর্শন চক্রধারী হয়ে চলতে হবে যে আমরা কি ছিলাম, আমরা কোন দুনিয়াতে ছিলাম, সেই দুনিয়া কেমন ছিল, এখন যে দুনিয়াতে আছি এই দুনিয়া কেমন হয়ে গেছে। আমাদের এই চিন্তনের মধ্যেই সারা দিন নিমগ্ন থাকতে হবে। বা বলছে বারংবার আমাদের বুদ্ধিতে সদাই এই জ্ঞানের পয়েন্টগুলো বিন্দু বিন্দু হয়ে চলা উচিত। বাবা বলেছেন যে আমাদের অতীন্দ্রিয় সুখের অনুভব করার জন্য আমাদের এই দেহভানকে ভুলতে হবে, আমাদের দেহি অভিমানী স্থিতিকে স্থিত হতে হবে। কারণ যতক্ষণ আমরা এই দেহকে না ভুলব, এই দেহের দুনিয়া, দেহের সম্বন্ধ সম্পর্ক না ভুলব, ততক্ষণ আমরা অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারব না। বা বলছেন আমাদের এটাই বারবার নিজেকে মনে করিয়ে দিতে হবে, এখন আমাদের পুনরায় আমাদের ঘরে ফিরতে হবে। বা বলছেন এই গৃহস্থ ব্যবহারে থেকে আমাদের পড়াও পড়তে হবে, আবার ঈশ্বরীয় সেবাও করতে হবে। এই দুটোর ব্যালেন্স আমাদের রাখতে হবে। আমাদের এখন জ্ঞান স্নান করতে হবে আর ইয়াদের যাত্রায় থাকতে হবে। বাবা আজকে বরদানে বলেছে আমাদের কোমলতার দ্বারা কামাল করতে হবে। বাবা বললেন যে
সংস্কার পরিবর্তনের ক্ষেত্রে আমাদের এখন কোমল হতে হবে। যেমন নরম জিনিস খুব তাড়াতাড়ি পরিবর্তিত হয়ে যায়, তেমনি সংস্কার পরিবর্তনের ক্ষেত্রে আমরা যেন কড়া না হই। সংস্কার পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কোমল হতে হবে, আমাদের পুরনো সংস্কারকে ত্যাগ করতে হবে। ঈশ্বর এসে নতুন যে সংস্কার আমাদেরকে প্রদান করেছেন, আমাদের সেটাকে ধারণ করতে হবে। আর বাবা বলছেন কর্মের ক্ষেত্রে আমাদের কামাল করতে হবে, অর্থাৎ কর্মের ক্ষেত্রে আমরা যেন গাফিলতি না করি। আমার ইচ্ছে হচ্ছে না, মন নেই, এগুলো যেন চিন্তা না করি। আমাকেই করতে হবে, আমি সেই শ্রেষ্ঠ দেবী দেবতা, আমি নয়তো কে, এটা আমাদের মনে রাখতে হবে। আমার দ্বারাই সম্ভব, আমি আগেও করেছিলাম, এখনো করব এবং ভবিষ্যতেও করব, এই চিন্তাটা আমাদের ভেতরে আনতে হবে। বাবা আজকে স্লোগানে বললেন যে আমাদের সবসময় ত্রিকালদর্শীর সিটে স্থিত থাকতে হবে। বাবা বলছেন তাহলেই আমরা মায়ার থেকে মুক্ত হতে পারব, আমরা মায়া প্রুফ হতে পারব। আজ আমি সারাদিন এই কথাগুলোই মনে রাখব এবং সদাই আমার বুদ্ধিতে আমি এই জ্ঞানের পয়েন্টগুলো নিয়েই চিন্তা করব। ওম শান্তি, ওম শান্তি।